এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। তো বন্ধুরা, শরৎকাল এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে কাঁচা পাকা ধান, সে ধানের ডগাতে শিশিরের বিন্দু। এটা হিমের স্পর্শ লেগে গেছে। সকালবেলা এখন আমি এসেছি। আমাদের চারদিকে ধান খেতে ভর্তি। আপনারা তো দেখতে পাচ্ছেন সোনালি ধান, কিছু কাঁচা পাকা ধান, কিছু কিছু ধান পাকছে, কিছু কিছু ধান এখনও কাঁচা রয়েছে। চতুর্দিকে একবার মনোরম পরিবেশ। দুর্গাপূজার কোনো উন্মাদনা এখনও গ্রামে এসে পৌঁছায়নি। শহর কেন্দ্রিক সেই সমস্ত উৎসব রয়েছে, তার উন্মাদনা দেখতে পেলেও আমাদের গ্রামে এখনও তার কোনো উন্মাদনা নেই। একেবারে শান্ত প্রকৃতি। এ হচ্ছে পুকুর পাড়ে গ্রামের মানুষ কেউ কেউ স্নান করতে এসছে, কেউ সকালবেলা প্রাত্যহিক কর্ম করতে এসছে। গ্রামের মানুষ এখনও সবার বাড়িতে স্নানের ব্যবস্থা এখনও নেই। বেশিরভাগ মানুষ এখনও গ্রামে পুকুরে স্নান করে। একই পুকুর, যে পুকুরে গবাদি পশুরও স্নান করছে, মানুষও স্নান করছে, গবাদি পশু জল খেতেও আসছে। যতদূর দেখা যায় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত আপনারা লক্ষ্য করছেন। এদের পুকুরের পাড়ে গাছ লাগানো রয়েছে। এই দেখতে পারেন চতুর্দিকটা খোলা মনোরম পরিবেশ, গাছগাছালিতে ভরপুর, একেবারে গ্রামের পরিবেশ। আমি চতুর্দিকে দেখাচ্ছি আপনাদের। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমাদের চারপাশে যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য, আমাদের চারপাশে যে লুকিয়ে রয়েছে, সেই সৌন্দর্য যেগুলো আমাদের বাড়ির চারপাশে আমাদের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যাদের প্রতি আমাদের নজর পড়ে না, কিন্তু সত্যি অপূর্ব এই বাংলাকে দেখে হয়তো জীবনানন্দ দাশ একদিন বলেছিলেন, আবার আসিব ফিরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। বাংলার যেই অপূর্ব সুন্দর পল্লী প্রকৃতির এই দৃশ্য যে কোনো মানুষকে আকর্ষিত করে, যে কোনো মানুষকে এই প্রকৃতিতে বারবার ফিরে আসার জন্য তাকে আহ্বান করে। সূর্যের আলো এখনও পরিষ্কারভাবে ফুটে ওঠেনি। চতুর্দিকে একটু কুয়াশাচ্ছন্ন ভাব। সকালবেলার সূর্যের আলো এখনও পরিষ্কারভাবে আকাশে বাতাসে এখনও ফুটে ওঠেনি। একটু কুয়াশাচ্ছন্ন আকাশ, যতদূর দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া ধোঁয়া একটা ভাব। গাছ লাগানো হয়েছে, নতুন চারা গাছ। এ দেখুন, শাল নয়, সেগুন গাছ আছে, শিমুল গাছ আছে, তারপরে কিছু ফলের গাছ এখানে লাগানো হয়েছে। এখানে কাঁঠাল গাছ আছে। নতুন সদ্য গাছগুলো লাগানো হয়েছে। এই গাছগুলো বেড়া দিয়ে সেচ দিয়ে গাছগুলোকে কোনোরকমভাবে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা লক্ষ্য করছেন। এদিকে একটা বাগান করেছে একজন, বাগান লক্ষ্য করছেন আপনারা, নানা রকম গাছগাছালিতে ভরপুর। সোনাঝুরি গাছ আছে, তাছাড়া আরও নানা রকম গাছ এখানে আছে। এটা হচ্ছে আপনার একটা বড় মহুল গাছ। গ্রামে এই একমাত্র এইটাই মহুল গাছ। গ্রামে বিয়ে করার সময় এই সমস্ত মহুল ডাল বা মহুল গাছের দরকার হয়। এই একটা মাত্র গাছ, যে গাছটাতে মহুল বিয়ে যেটা হয়, গ্রামের মানুষদের মধ্যে প্রচলন আছে মহুল গাছের সঙ্গে বিয়ে। সেই সমস্ত রীতি রেওয়াজ এই গাছের কাছে হয়। এটা হচ্ছে একটা বাগান বাড়ি। এখানে বিভিন্ন রকমের গাছ আছে। বেশিরভাগ গাছই হচ্ছে আপনার সোনাঝুরি জাতীয় গাছ, লক্ষ্য করুন। আর নানা রকম পাখির আওয়াজ আপনারা শুনতে পাবেন এখানে। বিভিন্ন রকম পাখি এখানে, নানা রকম জানা অজানা পাখি এখানে বাসা বেঁধেছে। কিছু কিছু গাছ রয়েছে যে গাছগুলো ফলের গাছ, যেমন আম রয়েছে, তাছাড়া জাম রয়েছে, গামার গাছ আছে কিছু কিছু। লক্ষ্য করুন, মনোরম পরিবেশ। এখানে একান্তে এসে মাঝে মধ্যে সময় কাটানো হয়। নানা রকম প্রজাপতি আছে, নানা রকম পাখি আছে, খুব ভালো লাগে।
শোনা যাচ্ছে। বিভিন্ন ধরনের পাখি এখানে বাসা বাঁধে। আসলে এখন গাছের সংখ্যা দিন দিন যেভাবে কমে এসছে, তাতে যেখানে তারা এই ধরনের গাছ পায়, ছোট গাছ বড় গাছ, সেখানে তারা বাসা বাঁধে। কারণ তাদের সত্যি সত্যি এখন বাসা বাঁধার জন্য যে সমস্ত গাছের দরকার, সেই সমস্ত গাছ এখন ক্রমে ক্রমে শেষ হয়ে আসছে। মানুষ যেভাবে গাছ কাটছে, অরণ্য নিধন করছে, তাতে বন্য পশু কিংবা বন্য পাখিদের যে আবাসস্থল, অর্থাৎ যেখানে তারা থাকে, তাদের গাছ বলুন বন বলুন, সেই সমস্ত জিনিসগুলো কমে আসছে। একটা নাম না জানা ফুল, হলুদ রঙের, অযত্নে লালিত পালিত হয়, কেউ লাগায় না। মাঠে ঘাটে এই সমস্ত ফুল হঠাৎ হঠাৎ আমরা দেখতে পাই, কিন্তু আসলে এই ধরনের ফুল বিনা পরিচর্যায়, বিনা লালন পালনে এই সমস্ত ফুল হয়। খুব উজ্জ্বল হলুদ রঙের ফুল, জানি না নাম কি। ছোট ছোট ছেলে মেয়ে যারা সকাল থেকে বেরিয়ে পড়েছে, তাদের খেলাধুলা, তাদের বল ফুটবল নিয়ে, লাঠি ছোঁটা নিয়ে, এইভাবেই তাদের দিন কাটে আনন্দে। এদের মন নিষ্পাপ, এদের মন গ্রামের প্রত্যন্ত একেবারে প্রান্তে এরা থাকে। খুব ভালো লাগলো এদের সঙ্গে। ওরা আজকের গ্রাম পরিক্রমা কেমন আপনাদের লাগলো? যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন। আজকে এখান পর্যন্ত, থ্যাংক ইউ।